আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা রিজিকের জন্য বিভিন্ন দিকে দৌড়াই, বিভিন্ন ধারে দৌড়াই, বিভিন্ন টেনশন করি শুধুমাত্র একটু রিজিকের জন্য, একটু জীবিকার জন্য। অথচ এই জীবিকা যিনি দান করেন, এই জীবিকা যিনি আমাদেরকে দেন, আমরা তার দিকে দৌড়াই না। যেমন নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মতে যদি সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই আমলটা বেশি বেশি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে এত খুশি হন, সে যত বড়ই গুনাহগার হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে তার সব গুনাহগুলো মাফ করে দেন এবং তার রিজিকের ব্যবস্থা এমন এক রাস্তা থেকে, এমন এক পথ থেকে, এমন এক স্থান থেকে, এমন এক জায়গা থেকে আল্লাহ তাআলা করে দেন, যা বান্দার ধারণায়ও ছিল না যে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। অর্থাৎ কোত্থেকে যে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন তা বান্দা জানেও না। এজন্য আমরা রিজিকের পিছনে, জীবিকার পিছনে খুব দৌড়াই, খুব টেনশন করি, খুব ব্যস্ততার মধ্যে থাকি। অথচ যিনি রিজিক দান করবেন, যার কাছ থেকে রিজিক নিব, যিনি আমাদেরকে রিজিক দিবেন, অথচ তার কাছে আমরা দৌড়াই না। আল্লাহ রাসূল যে কথা বলেছেন তাতে তো আমাদের রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্বে, আর আমাদের রিজিকের ফয়সালা তো আল্লাহ তাআলা করে দিবেন। অতএব আজকের এই ভিডিওর মধ্যে আমরা যে আমলের সারাংশ পেলাম, আমরা সব সময় ইস্তিগফারের আমল পাঠ করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এতে আমার গুনাহ ও মাফ হবে এবং আল্লাহ তাআলা আমার রিজিকেরও ফয়সালা করে দিবেন। আর রিজিক কেমন ভাবে ফয়সালা করবেন যা আমার ধারণায়ও নাই, এমন জায়গা থেকে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটি বেশি বেশি করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।